মেডিকেল ভর্তি পরীক্ষায় একদিকে অল্প সময় অন্যদিকে বিশাল সিলেবাস। এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটা শুধু আয়ত্ত করলে হবে না, তার পাশাপাশি অন্যদের সাথে আবার পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা করেই আমাদেরকে চান্স পেতে হবে। বেশিরভাগ শিক্ষার্থী কীভাবে কি করব এইভাবে সময়গুলো নষ্ট করে ফেলে, ফলে দেখা যায় যে সুন্দরভাবে সিলেবাসটা শেষ করতে পারে না, প্রতিদিনের পড়াশোনাটা কভার করতে পারে না এবং শেষ পর্যন্ত অ্যাডমিশন থেকে ছিটকে পড়ে যায়, চান্স হয় না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো যে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে মেডিকেলের যে সিলেবাসটা সেটা শেষ করবে, ইফেক্টিভলি মনে রাখবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সুন্দর পরীক্ষা দিবে। তাই চলো ভিডিওটা শুরু করি। প্রথমে শিক্ষার্থীরা আসলে ইমোশনালি ভুলটা করে। তারা মনে করে আমরা যদি অনেক ভাইয়ের পরামর্শ নিই, অনেক ভাইয়ের কাছে কোচিং করি, অনেক ভাইয়ের ক্লাস করি, অনেক ভাইয়ের কাছে এক্সাম দিই, তাহলে বোধহয় আমার প্রিপারেশনটা ভালো হবে, সবার মাথার যে বুদ্ধি, সবার যে ব্রিলিয়ান্ট পারফরমেন্স সেটা বোধহয় আমিও করতে পারবো। বাস্তবতা একদমই এমন না, বরং এরকম করার কারণে আসলে তোমার সময়ের অপচয় হবে, পাশাপাশি তুমি আসলে এতটা কনফিউজ হয়ে যাবা যে শেষ পর্যন্ত তুমি একটা ভালো সলিড প্রিপারেশন নিতে পারবা না। কখনো দুই জায়গায় একসাথে ক্লাস করা যাবে না, কোনো কোচিংয়ে অবশ্যই না। এবং আমি তোমাদেরকে আরও পরামর্শ দিচ্ছি যে যদি তুমি অফলাইনে কোচিং করো তাহলে অনলাইনে একটা পরীক্ষা দাও, যদি তুমি অনলাইনে কোচিং করো তাহলে শেষ দিকে গিয়ে অফলাইনে একটা পরীক্ষা দিও। এটাই তোমার জন্য যথেষ্ট আমি মনে করি। দুই জায়গায় পরীক্ষা দিবা, তিন জায়গায় পরীক্ষা দিবা, সবখানে পরীক্ষা দিতে সময় নষ্ট হবে, অফলাইনে পরীক্ষা দিতে তো যাইতে আসতে আরও বেশি সময় নষ্ট হবে। এই ধরনের কার্যক্রম করে নিজের প্রিপারেশনটাকে নষ্ট করিও না, নিজের এখন যে মূল্যবান সময়টা আছে হাতে এটাকে নষ্ট করে ফেলিও না। কেননা কয়েকদিন পর যখন এই সময়টা চলে যাবে তখন অনেক বেশি আফসোস হবে, চান্সটা হারানোর পর বুঝতে পারবে যে কত বড় মস্ত ভুল তুমি করেছো। দ্বিতীয়ত, আমরা যে রিসোর্সগুলো পড়াশোনা করবো সেটা খুব মিনিমাল রাখতে হবে। একটা মূল বই, একটা প্র্যাকটিস বুক, একটা প্রশ্ন ব্যাংক, একটা এক্সাম, এরকম করে আমাদের রাখতে হবে। যদি আমরা অনেক বেশি ট্রাই করার চেষ্টা করি আসলে আমাদের ইনফরমেশন ওভারলোড শুরু হয়ে যাবে। আমরা যদি নানা বইয়ের রেফারেন্স আনা শুরু করি আমরা আরও বেশি কনফিউজ হয়ে যাবো যে আমরা কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর সেটা পরীক্ষার হলে ভালোভাবে প্রডিউস করতে পারবো না। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, আমরা যে মূল বইটা পড়ছি বা ভাইয়ারা যেটা পড়াচ্ছে, যে ক্লাসটা ভাইয়া করাচ্ছে, যেভাবে করাচ্ছে শুধুমাত্র ততটুকুই, এর বাইরে আমার জানার দরকার নেই। অন্য বইয়ের ইনফরমেশনগুলোর মধ্যে শুধুমাত্র অন্য বইয়ে যে ইনফরমেশনটা তোমার বইয়ে নেই সেটা পড়বা। বাট বইগুলোর মধ্যে মতের ভিন্নতা আছে, এক এক বইয়ে এক এক ইনফরমেশন দিবে, এটা সত্যি কথা। তুমি যা ফলো করো তোমার জন্য সেটাই সঠিক ইনফরমেশন, তুমি সেই অনুযায়ী অ্যান্সার করে আসবা। এরপরে আমাদের অধিকাংশ শিক্ষার্থী যে ভুলটা করে সেটা হলো একই জিনিস বারবার রিভিশন দেওয়া। দেখো তোমার 50% পড়াশোনা কিন্তু অলরেডি করা আছে। কীভাবে আসছে? তুমি যদি নিজেকে টেস্ট করতে চাও টেস্ট করে দেখতে পারো। তুমি যে কোনো একটা অধ্যায় নাও, তার উপরে একটু পরীক্ষা দিয়ে দেখো কোনো রকম পড়াশোনা ছাড়াই, দেখবে যে তুমি ইজিলি 50% মার্ক তুলে আনতে পারতেছো। আমাদের এতটুকু পড়াশোনা হয়ে যায় অলরেডি, যারা এইচএসসিতে ভালো করে পড়ে এসেছে, কন্টিনিউ করেছি, তাদের এটা কভার হয়ে থাকেই। তো এই যে ইনফরমেশনটা তুমি পরীক্ষার হলে পারবাই, যে প্রশ্নটা তুমি পারবাই, 40-50টা প্রশ্ন তো এমন দিবে যেটা সবাই পারবে, সেগুলো কেন তুমি রিপিট করবা? সেগুলো কেন তুমি বারবার করবা? দরকার নেই তো। বরং যে প্রশ্নগুলো তুমি পারবা না সেই প্রশ্নগুলোতে বেশি ফোকাস করো। ইংরেজিকে সময় দিতে পারছো না, ইংরেজিতে বেশি ফোকাস করো। কেমিস্ট্রি দুর্বল আছে, কেমিস্ট্রি একটু বেশি ফোকাস করো। অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো, সেগুলোর দিকে একটু এগিয়ে যাও। অর্থাৎ যে জিনিসগুলো সহজ সেগুলোতে সময় না দিয়ে এখন একটু কঠিনটা শিখো। এক্সট্রা সিলেবাস পড়া হয়নি, একটু এক্সট্রা সিলেবাসটা আয়ত্ত করে আনার চেষ্টা করো খুব দ্রুত সময়ের মধ্যে। এবার যখন আমরা এগোচ্ছি আমাদের পড়াশোনার মধ্যে কিছু স্টাইলে পরিবর্তন আনতে হবে। দেখো আমাদের এখন অল্প সময়, কিন্তু আমাদের ইচ্ছা করবে ডিটেলসে পড়ার, কারণ আমরা অনেকদিন পড়িনি। আমাদের মনে হবে যে আগে যদি এরকম ভালোভাবে পড়তাম তাহলে তো অনেক ভালো করতাম এইচএসসি কলেজ পরীক্ষাগুলোতে। এটা সত্য। এবং যে যত বেশি প্রিপারেশন নেয় তার তত বেশি ঘাটতি থাকে, তার মনে হয় যে আরও বেশি প্রিপারেশনের সময় প্রয়োজন। তুমি যত বেশি সময় দিবা তত বেশি দেখবে যে আরও সময় লাগবে, কিন্তু এখানে এরকম সময় দেওয়ার কোনো সুযোগ নেই। তোমার ব্রেনকে ফোর্স করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াশোনাটা শেষ করে দেওয়ার, সিলেবাসটা শেষ করে ফেলার। অর্থাৎ প্রতিদিন তোমাকে যে যতটুকু পড়াশোনা দিচ্ছে এটা যেন ওই দিনের মধ্যে তুমি শেষ করো। এই জন্য তুমি যদি 5, 6, 7, 8 ঘন্টা সময় পাও এর মধ্যে তোমাকে এটার সব কিছু শেষ করে ফেলতে হবে। ওই অধ্যায়ের এমসিকিউ, ওই অধ্যায়ে তুমি যা পড়তে চাচ্ছ, ওই অধ্যায়ের প্রশ্ন ব্যাংক সহ তুমি মোটামুটি যেগুলো সলভ করতে চাচ্ছ, প্র্যাকটিস করতে চাচ্ছ, সেগুলো সব কিছু তুমি যে আবার এটা রিভিশন দিবা সেই চিন্তা বাদ দিয়ে দাও। একবার যেটা শেষ হয়ে যায় সেটা পরবর্তীতে আবার এসে ধরা খুব কঠিন হয়ে যাবে। পরবর্তীতে বইগুলো খোলা, পরবর্তীতে এটার এক্সট্রা ইনফো শেখা একদমই হবে না। তাই যা করার একবারে অল্প সময়ের মধ্যে ব্রেনকে ফোর্স করতে থাকো, তোমার ব্রেন নিতে পারবে এই বিশেষ তুমি রাখো। যখন পড়ছি একটু টেকনিক্যালি পড়তে হবে। টেকনিক্যালি বলতে আমরা কি বোঝাচ্ছি? ব্যতিক্রমগুলো পড়ো, কেননা মেডিকেল ভর্তি পরীক্ষায় যেগুলো বেশি শিক্ষার্থী ভুল করবে সেগুলো তোমাকে দিবে, ব্যতিক্রম পড়ো। যখন পার্থক্য পড়ছো এক পাশ পড়ো, অপর পাশ থেকে চিন্তা করো যে এই দুটোর সাথে প্রশ্নটা কিভাবে করতে পারে। একজন পরীক্ষক কিন্তু এভাবেই প্রশ্ন করবে যে কোনটি সাদৃশ্যপূর্ণ কোনটি সাদৃশ্যপূর্ণ নয়। অর্থাৎ 3টি একরকম অপশন দিবে আর একটু অন্যরকম অপশন দিবে। তুমি শুধু এটাই চিন্তা করো যে যদি এখান থেকে 3টে নেই ওইখান থেকে কোন একটি নিতে পারে।
এবং মেডিকেলে কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো সাধারণত তোমাদেরকে ক্লাসে ট্রেন দেওয়া হবে। টিচারদের সাইকোলজি বোঝার চেষ্টা করে যে এতগুলো উদাহরণ মধ্যে কোনটা মেডিকেল রিলেটেড, কেন নিচ্ছে মেডিকেল রিলেটেড, কেন গ্লুকোজ নিচ্ছে, কেন লিপিড নিচ্ছে, কেন এলডিএল এসডিএলই নিচ্ছে, এটা তোমাদেরকে একটু শিখতে হবে। কিংবা বাংলাদেশ সম্পর্কে যেগুলো রিলেটেড সেগুলো শিখতে হবে, যে বাংলাদেশে যেগুলো আলোচিত, বাংলাদেশে যেগুলো প্রভাব ফেলে, দেখবে যে সেগুলো মেডিকেল অ্যাডমিশনে ফোকাস দিবে। সো সেগুলোই তোমাকে আয়ত্ত করে রাখতে হবে। পাশাপাশি কিছু লাইন আছে যে লাইনগুলো পড়লে অনেকগুলো লাইন কাভার হয়ে যায়। এটা কিভাবে? যেমন ধরো এটি সত্য হলে এটি সত্য নয়, এটি যদি কমে তাহলে এটি বাড়ে, এটি বাড়লে এটি কমে। তুমি অপোজিটটা পড়ার দরকার নেই, একটাই পড়ো, একটাই মুখস্থ রাখো, দেখবে যে পরীক্ষার হলে তুমি রিপিট করতে পারবা যে আমি এটা সঠিক পড়ে এসেছি, বাট এখানে উল্টোটা লেখা আছে, তার মানে উল্টোটাই সঠিক উত্তর। এটা আমরা জানতে পারবো, খুব ভালোভাবে দিতে পারবো। অনেকে কনফিউশনে পড়ে যায়, ভাইয়া কিভাবে কনফিউশনগুলো দূর করবা? কনফিউশন দূর করার একমাত্র উপায় হলো কম্পেয়ার করা। তুমি যদি বইয়ের অনেকগুলো পেজের ইনফরমেশনগুলো যেগুলো তুমি কনফিউশনে পড়ে যাও সেগুলো যদি একসাথে এনে দাঁড় করাও, তাহলে দেখবে যে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যে দুটি শব্দ কনফিউশনে পড়ছো সেগুলো এক খাতায় লেখো, যে অনেকগুলো অপশনে কনফিউশনে পড়ছো সেগুলো একসাথে লেখো, যে পয়েন্টগুলোতে কনফিউশনে পড়ছো সেগুলো একসাথে আসো, পার্থক্যগুলো একসাথে করো। অর্থাৎ এমনভাবে জিনিসটাকে সাজাও যখন তুমি এক পেজের মধ্যে সবকিছু দেখতে পাচ্ছ তখনই তোমার চোখে দুটোর মধ্যে পার্থক্যটা নজর পড়বে, এবার দেখবে যে এরপর আর তুমি কনফিউজড হবে না। পাশাপাশি যখন তুমি প্র্যাকটিস করছো বা অন্য কোথাও পরীক্ষা দিচ্ছ সেখানে যেগুলো ভুল হচ্ছে, যে সকল প্রশ্নের উত্তর তোমার মনে হচ্ছে যেগুলো আমি কনফিউজড হয়ে যাচ্ছি, সেটা কেন কনফিউজ হচ্ছে? এই ইনফরমেশনটা কি আমি পারি না, নাকি এই ইনফরমেশনটা আমার জানা ছিল না, সেটা একটু নিশ্চিত হয়ে এইভাবে প্রিপারেশন নাও, নিজেকে সংশোধন করার চেষ্টা করো। ভুলের খাতা বানিয়ে ওইটা নোট করার পরামর্শ দিয়েছি, সেটাও করতে পারো। এইতে করে একদিকে সময়ও কম লাগবে, পড়াশোনা অনেক বেশি এগোবে এবং প্রিপারেশনটা অনেক বেশি সলিড হবে। 10,000 20,000 প্রশ্নের পরীক্ষা দাও, 20-25 বার রিভিশন দাও, এরকম পরামর্শ অনেকে দেয়। আমি এটাতে বিশ্বাস করি না। পরীক্ষাটা এমসিকিউ হবে, কেউ যদি 10 বার রিভিশন দিয়ে একটা এমসিকিউ সঠিক দেখায় আর কেউ যদি 2 বার রিভিশন দিয়ে একটা এমসিকিউ সঠিক দেখায়, ওই ভালো করবে যে 2 বার রিভিশন দিছে। বরংস ও যদি ওই বাকি সময়টা অন্যান্য বিষয়ে ভালো করে, ওর কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এগুলোতে ছোটোখাটো বিষয়গুলোতে আরও ইমপ্রুভ করার চেষ্টা করে, ও যদি ওগুলোতে ভালো মার্ক আনতে পারে, তখন কিন্তু তোমার এই যে গ্যাপটা সেটা ও ভালোভাবে পূরণ করতে পারবে। যে 10 বার রিভিশন দিয়েছে তার থেকেও এগিয়ে যেতে পারবে। প্রত্যেকটা অধ্যায়ে 100টা এমন প্রশ্ন আছে যে 100টা প্রশ্ন পড়লে তোমার মোটামুটি সবকিছু কভার হয়ে যায়। ওই 100টা প্রশ্নতেই ফোকাস দাও, রাদার দেন তুমি এই একই জিনিসের হ্যাঁ না সঠিক সঠিক নয় এরকম প্রত্যেকটা কোনটি 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 এরকম দেখবে যে 4বার অপশন দেয়। এটার কোনো প্রয়োজন নেই আমাদের এভাবে প্র্যাকটিস করে সময় নষ্ট করার। এই জন্য ভাই একটা এক্সাম ব্যাচ অবশ্যই সামনে আনতেছি, যেটাতে আমরা এরকম বাছাই করে 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 অধ্যায়ভিত্তিক 100টা প্রশ্ন করে দিব, যেগুলোই তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই মোটামুটি তোমার পুরো বইটা কভার হয়ে যাবে, পুরো বইয়ের কনসেপ্টগুলো কভার হয়ে যাবে, যা যা ব্যতিক্রম আসার সেগুলো কভার হয়ে যাবে। এভাবে প্রিপারেশন নিলে তোমার সময় অনেক বেশি বাঁচবে। সর্বশেষ তোমার ব্রেনের উপর তোমার বিশ্বাস রাখতে হবে। যখন তুমি এরকম মিনিমালিস্টিক প্রিপারেশন নিচ্ছ, একটু পরপর পরপর থামো, একটু পড়ছো একটু পরপর থামো, ব্রেনকে জিজ্ঞাসা করো তোমার কি মনে আছে সব কিছু? হ্যাঁ আছে। যদি তারপরেও অনেক বেশি টেনশন হতে পারে, মনে হচ্ছে যে আমি কিছু পারি না, এটা কাটানোর একটা উপায় আছে। সেই উপায়টা কি? তুমি একটা অধ্যায় পড়া শেষ, তারপরে ভাইদের অধ্যায়ভিত্তিক এক্সামে যাও, গিয়ে একটা পরীক্ষা দাও। দেওয়ার পরে তুমি যখন দেখবে যে না আমার 60, 70, 80% মার্ক কন্টিনিউয়াসলি আসতেছে, একটা কনসিস্টেন্সি মেনটেন হচ্ছে, তার মানে তুমি বুঝতে পারছো তুমি সঠিক ট্র্যাকে আছো, তুমি আসলে ঠিক মতোই পড়াশোনা করছো, তুমি আসলে ভালো পারফরমেন্স করছো। দেখো অনেক বেশি পড়াশোনা করে যদি পরীক্ষার হলে ভালো না করতে পারো, ঠান্ডা মাথায় যদি পরীক্ষাটা না দিতে পারো, সকল পরিশ্রম বৃথা। বাট তুমি যদি অল্প পড়ে সলিড পড়ে, আমি অল্প বলতে এইটা বোঝাচ্ছি না যে কম, কোনো কিছু বাদ দাও, আমি অল্প বলতে বোঝাচ্ছি রিপিট না করা বারবার বারবার, টেকনিক্যালি শুধুমাত্র যে সকল ইনফরমেশন পড়লে অনেক কিছু কভার হয়ে যায় সেইভাবে পড়া। এগুলো পড়ে যদি পরীক্ষার হলে সুন্দর করে গুছিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারো, তোমার চান্স অন্যদের থেকে আরো অনেক 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 বেশি সহজ হবে। এই ছিল ভাইয়ের পক্ষ থেকে পরামর্শ। আমি বিশ্বাস করি প্রত্যেকটা ছোট 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 ইমপ্রুভমেন্ট তুমি যদি পুরো অ্যাডমিশনের জার্নি জুড়ে অ্যাপ্লাই করতে পারো, দেখবে যে তুমি এক অনন্য শিক্ষার্থী হয়ে উঠবে, নিশ্চিতভাবে অন্যদের থেকে এগিয়ে তুমিও তোমার মেডিকেল স্বপ্নটা পূরণ করতে পারবে।